স্ক্যামাররা সবসময় সব জায়গাতেই থাকে। সো লন্ডনে যারা হচ্ছে প্রপার্টি রেন্টে নিতে চাচ্ছেন বা প্রপার্টি নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ভেরি একটা ওয়ার্নিং বিষয় যেটা হচ্ছে, এইখানে আপনার অলওয়েজ মনে রাখবেন, আপনি যদি ডিরেক্ট কোনো ল্যান্ড ওনার থেকে আপনি বাসা নিতে পারেন, আপনার জন্য ফ্রুটফুল হবে। কারণ এখানে অনেকগুলা এজেন্সি আছে। বাংলাদেশের মতো না, এখানে ডিফারেন্ট। সো যেকোনো একটা প্রপার্টি নেওয়ার জন্য ২ টা ওয়ে। হয়তো আপনার কোনো এজেন্সির থ্রুতে যেতে হবে, নয়তো আপনাকে নিজে ল্যান্ড ওনারের কাছ থেকে নিতে হবে। সো এই ২ টা ব্যাপারে আমি যেটা আপনাদেরকে বলব যে বেস্ট যেটা ওয়ে, সেটা হচ্ছে যদি আপনি লাকিলি কোনো ল্যান্ড ওনারের কাছ থেকে জায়গাটা নিতে পারেন বা প্রপার্টিটা নিতে পারেন। সো স্ক্যামের যে ব্যাপারটা, সো স্ক্যামের ব্যাপারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এজেন্টরা করে। এজেন্টরা কিভাবে আপনাকে স্ক্যাম করতে পারে? সো তারা আপনাকে একটা প্রপার্টি প্রমিস করবে, সেটা দেখাবে, ভিউতে নিয়ে যাবে, বাট একটা সার্টেন পর্যায়ে দেখা যাবে ওরা আপনাকে ওই প্রপার্টিটা দেবে না। সো আমি যদি আমার একটা রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করি, বিশেষ করে আমি প্রিফার করব না যে বাঙালি কোনো উম স্টেট এজেন্ট বা বাঙালি কোনো এজেন্সি থেকে বাসা নেওয়ার জন্য। কারণ ওরা যেটা করে, দে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, অন্যদের ডিফারেন্টও হইতে পারে। যেমন আমরা আজকে আই মিন এই জানুয়ারি পর্যন্ত যে বাসাতে কমিটমেন্ট ছিল যে, যে বাসাতে আমরা থাকবো, এই বাসা আমরা ছেড়ে দেব জানুয়ারির পরে। সো ওই অনুযায়ী আমি জানুয়ারির ১ম দিক থেকে আই মিন ফ্রম ডিসেম্বর প্রপার্টি সার্চ করা শুরু করি। এইখানে প্রপার্টি সার্চের আ ভালো যে সাইটগুলা, ওয়েবসাইটগুলা বা অ্যাপসগুলা, ওইগুলোর মাধ্যমেই আমি সার্চ করতে শুরু করি। আমি যদি অ্যাপসগুলার নাম বলি, প্রথমত হচ্ছে রাইট টু মুভ, ওপেন রেন্ট, জুপলা, দেন হচ্ছে উম আরো কিছু আছে। সো ওইগুলার হচ্ছে আপনার ওইগুলার থ্রুতে প্রপার্টি সার্চ করা যায়। সো স্ক্যাম যেটা হয়, বেসিক্যালি আপনি মেক্সিমাম ক্ষেত্রে দেখবেন ওই প্রপার্টি গুলা এড যারা রান করতেছে বা যারা এড দেয়, ওরা হচ্ছে কোনো না কোনো এজেন্সি। লাকিলি আপনি যদি ভালো হন, কোনো ডিরেক্ট প্রপার্টি ওনারেরও কিছু অ্যাড পাবেন। সো ওইগুলা সার্চ করতে হয়। সো এজ ইট ইজ, যে ওকে ফাইন, প্রপার্টি যেহেতু লাগবে, ভালো একটা প্রপার্টি দেখলাম, পছন্দ হইল। তো ওরা আমাকে একটা ভিউ ডেট দিল। ওই ভিউ ডেট অনুযায়ী আমি ওই প্রপার্টি দেখতে গেলাম। দেখার পর প্রপার্টিও পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর যেটা করতে হয় হচ্ছে একটা হোল্ডিং মানি তাদেরকে পে করতে হয়। সো হোল্ডিং মানিটা হচ্ছে আপনি প্রপার্টিটা নিচ্ছেন, সেটার জন্য ইউ আর গিভিং হিম 1 উইক রেন্ট, যেটা ইন অ্যাডভান্স। এটাকে হোল্ডিং মানি বলে। তা নাহলে ওরা আপনার জন্য প্লেসটা সিকিউর রাখে না। সো এজ ইট ইজ, আমি তাদের পলিসি অনুযায়ী তাদেরকে হোল্ডিং মানি দিলাম। হোল্ডিং মানি দেওয়ার পর ওরা আমাকে ডেট দিল যে জানুয়ারির ১৫ তারিখে আমি আই ক্যান গেট অ্যাক্সেস টু দ্য প্রপার্টি। ওরা আমাকে কি দেন হচ্ছে কন্ট্রাক্ট, আদার যে ব্যাপারগুলো থাকে ওইগুলো আমাকে বুঝিয়ে দেবে। সো ইট ইজ এজ ইট ইজ ওকে। তার আগে রেফারেন্সিং চেক করতে হয়। তারপরে হচ্ছে আপনার রাইট টু রেন্ট, আপনার যেটা আছে, আপনি রেন্ট নেওয়ার রাইট আছে কিনা ওইটা শেয়ার করতে হয়। কোম্পানির সাথে রেফারেন্স চেক করে আপনি যে জবের কথা বলছেন ওই জবে আপনি আছেন কিনা, আপনি স্যালারি কি পান, সো মেনি থিং। মানে এই আপনার রেফারেন্স চেকিং বা আপনার প্রপার্টি পাওয়ার আগের যে প্রিপারেশনটা, এটা হচ্ছে ইটস এ লং লিস্ট। সো এটা বাংলাদেশের মতো না যে আজকে পছন্দ হইলো, ওকে আমি ফাইন অ্যাডভান্স করলাম, নেক্সট মান্থ থেকে চলে আসবো। এইখানে সিস্টেমটা হচ্ছে আপনি বাসা নেওয়ার আগে আপনাকে ইউ নিড টু লাইক, বাংলাদেশে যেমন থাকে না সরকারি অফিসগুলাতে গেলে যেমন হয়, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। সো এইখানেও প্রপার্টি রেন্টের ক্ষেত্রে আপনি যখন প্রপার্টি নিজে রেন্ট নেবেন, আপনাকে দিস দ্যাট এগুলো ফলো করতে হয়। প্রথমে আপনার ফর্ম দেবে একটা, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওইখানে আপনার অ্যানুয়াল ইনকাম
শেয়ার করতে হবে। আপনার সাথে পেট আছে কি নাই, আপনার সাথে কেউ স্মোকার আছে কিনা না নন স্মোকার, দেন আপনি যাদের নিয়ে উঠবেন ওরা আপনার ফ্যামিলি মেম্বার কিনা। সো মেনি থিং। আপনার লিস্ট ফিল আপ করতে করতে আই মিন ইউ উইল বি গন। সো ওকে ফাইন, ওইগুলো ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে মেজর যেটা ইস্যু আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি নিজে নিজের নামে প্রপার্টি নেন তখন মাস্ট আপনাকে আপনার ব্লাড রিলেভেন পার্সনদের সাথে রেখেই আপনাকে প্রপার্টিটা নিতে হয়। ওরা যদি আপনার ফ্রেন্ডস বা আদার্স কেউ হয় আপনার সাথে, তাহলে ওরা প্রপার্টি দিতে চায় না নিজেদের লোক ছাড়া। এটা এখানকার একটা রুলস। সো যেটার কারণে আমার প্রথম দিকে একটা ধাক্কা খাইতে হয়েছিল। এরপরে আপনার যেটা হবে, ওই ফর্ম ফিল আপের পর ওরা আবার একটা হোমলেট বা সাম থার্ড পার্টি একটা অ্যাপস বা একটা ওয়েবসাইটের থ্রুতে আপনার রেফারেন্স চেক করবে। আপনার প্রিভিয়াস রেন্ট যেখানে ছিলেন ওইখানে ল্যান্ড ওনারের সাথে আপনার রেফারেন্স চেক করবে। সব চেক করে ইট গোনা টেক 2 উইকস অর মোর দ্যান দ্যাট। আপনাকে প্রপার্টির নেক্সট স্টেজে নিয়ে যাবে। নেক্সট স্টেজ হচ্ছে ওকে ফাইন, ওর সাথে আমাদের কথা হয়েছিল যে ও 15 তারিখে আমাদেরকে হ্যান্ড ওভার দেবে। ওকে ফাইন কামস ইটস 15, ও আমাকে যেটা ফোন দিয়ে বলল যে প্রপার্টি এখনো রেডি না, প্রপার্টিতে কাজ করতে হবে, কার্পেট চেঞ্জ করতে হবে, বয়লার কাজ করছে না বয়লার চেঞ্জ করতে হবে, দেন গ্যাসে লিকেজ আছে, দিস এন্ড সো মেনি থিংস। ওকে ফাইন, তাহলে কখন করতে পারবো? বলছে যে এগুলা রিপেয়ার করতে করতে আপনার